This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গোটা বাংলায় হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে এই বাংলায়। এমনই দিল্লির বঙ্গভবনের সামনে ঠিক এই কারণেই বিক্ষোভ দেখালেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে। বিক্ষোভে সামিল বঙ্গ বিজেপির সাংসদরাও। পশ্চিমবঙ্গে আক্রান্ত হিন্দুরা, হিংসার বাতাবরণ তৈরি হয়েছে বাংলায়। দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভে সামিল বঙ্গ বিজেপির সাংসদরাও। বঙ্গভবনের সামনে থেকে এই ঘটনায় গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদারকে। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, পশ্চিমবঙ্গে আক্রান্ত হিন্দুরা, হিংসার বাতাবরণ তৈরি হয়েছে বাংলায়। দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপির সাংসদরা। এই বিক্ষোভে সামিল ছিলেন বঙ্গ বিজেপির সাংসদরা। বঙ্গভবনের সামনে থেকে গ্রেফতার সুকান্ত মজুমদার। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছে সুচারু মিত্র। সুচারু, পশ্চিমবঙ্গে আক্রান্ত হচ্ছে হিন্দুরা এবং হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, যার জন্য বিক্ষোভ এবং যার জন্য গ্রেফতার হলেন সুকান্ত মজুমদার। কি জানা যাচ্ছে? দেখো, শুধুমাত্র সুকান্ত মজুমদার নয়, বাংলার বিজেপি সাংসদরা তারাও কিন্তু এই মুহূর্তে গ্রেফতার হয়েছেন। দিল্লিতে বঙ্গভবনে সেখানে বিক্ষোভ করতে গিয়েছিলেন তারা মোথাবাড়ি ইস্যু এবং তার সঙ্গে সঙ্গে বাংলায় হিন্দুদের উপর আক্রমণ, বিভিন্ন মন্দির ভেঙে দেওয়া, এই সমস্ত ঘটনাকে নিয়ে সেই ঘটনাকে নিয়ে দিল্লিতে প্রতিবাদে সরব হতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। বঙ্গভবনের বাইরে বাংলার যে 12 জন বিজেপি সাংসদ রয়েছে তাকে সঙ্গে নিয়ে 12 জন, সেই 12 জন সাংসদ তারা বিক্ষোভ করতে গিয়েছিলেন। সেই সময় দিল্লি পুলিশ জানায় যে সেখানে এই বঙ্গভবনের সামনে এইভাবে জমায়েত করা যায় না, পুলিশের কোনো অনুমতি ছাড়া। দিল্লি পুলিশের অনুমতি ছিল না এবং তারপরেই তাদেরকে টেনে হিচড়ে বাসে তোলে এবং বিজেপি সাংসদদের, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সহ বাকি সাংসদদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যে মোথাবাড়ি ইস্যু সংসদের ভেতরেও যে পৌঁছবে, আগেই বলেছিলেন খগেন মুর্মু সহ বাংলার বিজেপির অন্যান্য সাংসদরা। সুকান্ত মজুমদারও আজকে তিনি সিদ্ধান্ত নেন। গত কয়েকদিন আগেই বিজেপি সাংসদদের নিয়ে তার দিল্লির বাসভবনে বৈঠক হয়েছিল, সেই বাসভবনের বৈঠকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা বিক্ষোভ করবেন এবং রাজধানীতে তারা বারে বারে বিক্ষোভ করবেন। যেভাবে বাংলায় হিংসার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে প্রচুর হিন্দু তারা ঘর ছাড়া, তাদেরকে ঘরে ফেরাতে হবে এবং তার সাথে সাথে যেভাবে মোথাবাড়ি ইস্যুর এই ঘটনা, সেই সমস্ত ঘটনাকে একত্রিত করে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি সাংসদরা বঙ্গভবনের সামনে বিক্ষোভ করতে যান। ঠিক সেই সময় পুলিশ প্রথমে মাইকিং এ বারণ করে এবং তারপর নাছোড় মনোভাব দেখান তারা। ঠিক তখনই পুলিশ বাস নিয়ে আসে এবং সেই বাসে করে গ্রেপ্তার করে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে সুকান্ত মজুমদার সহ বাংলার বিজেপি সাংসদদেরকে। একেবারে তাই, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। 12 জন বিজেপি সাংসদ সহ সুকান্ত মজুমদার, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং যেমনটা জানতে পারলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে যে পুলিশের অনুমতি ছাড়া জমায়েত করা যায় না বঙ্গভবনের সামনে, এবং ঠিক সে কারণেই কিন্তু প্রথমে মাইকিং করা হয় এবং তারপরে গ্রেফতার করা হয় 12 জন বিজেপি সাংসদ সহ সুকান্ত মজুমদারকে। নানান ইস্যু নিয়ে কিন্তু আজ তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন বঙ্গভবনের সামনে। সেখানে যেরকম একেবারে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়টি ছিল, তার পাশাপাশি মোথাবাড়ি ইস্যু নিয়েও সরব হয়েছিলেন দিল্লির বঙ্গভবনের সামনে এবং সেখান থেকে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির অন্যান্য সাংসদদেরও। মমতা বন্দ্যোপাধ্যায়